বিচি আর শীতল। তো আজকে ভাবছি বন্ধুরা এই যে কাঁঠালের বিচি দিয়ে আর শীতল দিয়ে ঝোল বানাবো। আমাদের গ্রামে প্রায় সবাই। বন্ধুরা কেমন আছেন আপনারা? আশা করি ভালোই আছেন, আমিও ভালো আছি। তো আজকে নিয়ে এলাম নতুন আরেকটা রেসিপি বন্ধুরা। এই যে দেখুন আমার হাতে দেখতেই পাচ্ছেন কাঁঠালের বিচি আর শীতল। তো আজকে ভাবছি বন্ধুরা এই যে কাঁঠালের বিচি দিয়ে আর শীতল দিয়ে ঝোল বানাবো। আমাদের গ্রামে প্রায় সবাই খেয়ে থাকেন বন্ধুরা, খুবই সুস্বাদু একটি রান্না শীতল দিয়ে কাঁঠাল বিচি দিয়ে পাতলা ঝোল বন্ধুরা। তো চলুন দেখাই বন্ধুরা, আজকে আপনাদের সাথেও শেয়ার করি এই রেসিপিটা। তো ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখবেন বন্ধুরা, পুরো ভিডিওটা স্কিপ করবেন না। তো চলুন স্টার্ট করি, সঙ্গে থাকবেন পুরো ভিডিওটা। তো এইভাবে বন্ধুরা সবগুলো এই যে কাঁঠালের বিচি খোসা ছাড়িয়ে নেব, এইভাবে সরতা দিয়ে কেটে নিচ্ছি। তো এইভাবে সবগুলো আমি কেটে রেডি করে নেব। এই যে দেখুন শাশুড়ি মা পেরে এনেছে 2-4টে বরবটি। এই যে দেখুন পোকা ধরে গিয়েছে আমাদের গাছে, ঝাই পোকা। এই যে দেখুন নষ্ট হয়ে যাচ্ছে। তো 2-4টে ধরেছে, তো ভাবছি ওগুলোও দিয়ে দেবো শীতল ঝোলে। তো গরম জলের মধ্যে বন্ধুরা শীতলগুলো এই যে দিয়ে দিলাম। তো ফুটতে দিই বন্ধুরা, তারপরে কাঁটাগুলো নিচে বসে যাবে, শীতলগুলো একদম মানে গুদাগুলো বের হয়ে যাবে। তো তাই শীতল সিদ্ধ দিয়ে দিলাম। তো আর শীতল দিলে আর কাঁটা থাকবে না। এই যে দেখুন বন্ধুরা কাঁটাগুলো এই যে বেরিয়ে যাচ্ছে, দেখুন এই যে। আরও কতক্ষণ হতে দিই বন্ধুরা, মানে একদম নরম হয়ে যাবে। তো হয়ে গিয়েছে বন্ধুরা, তো এখন নামিয়ে নেব। শীতলগুলো আমার সিদ্ধ করা হয়ে গিয়েছে। কোন আলু এই যে কাঁঠাল বিচি সবগুলো আমি পরিষ্কার করে কেটে কুটে রেডি করে রেখে দিয়েছি ধুয়ে টুয়ে। আর এখানে দেখুন পেঁয়াজ, রসুন, লঙ্কা, এই যে নাগা ধনিয়া, তারপরে এই যে লঙ্কা বন্ধুরা, আর এখানে কাঁচা লঙ্কা 2-4টে। তো রেডি করে রেখে দিয়েছি। আর দিকে শীতলগুলো আমার সিদ্ধ করা হয়ে গেছে। তো এখন স্টার্ট করে দেবো রান্নাটা। হালকা অল্প বন্ধুরা তেল দিয়ে দিলাম, এই যে হালকা অল্প তেল দিয়ে দিলাম। তো এগুলো সব এই যে আলু পেঁয়াজ সবগুলো হালকা হালকা ভাজা করে নেব। আর এই যে দেখুন লাউ ডুবি আর যে বরবটিও কেটে রেখে দিয়েছি পরিষ্কার করে, তো ওগুলো দিয়ে দেবো এখন। তো অল্প হলুদের গুঁড়ো দিয়ে দেবো বন্ধুরা, লঙ্কার গুঁড়ো দেবো না, কারণ এই যে নাগা লঙ্কাটা দেবো তো তাই। তো এই যে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কালারের জন্য। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এখন বন্ধুরা এই যে সিদ্ধ করে রাখা শীতলের জলগুলোও দিয়ে দেবো। আর এই যে দেখুন বন্ধুরা এইভাবে এই যে শীতলগুলো আমি মেখে নিচ্ছি। তো কাঁটাগুলো এই যে দেখুন কীভাবে কাঁটা বের হয়েছে বন্ধুরা, এই যে সব কাঁটা বের হয়ে গিয়েছে।
তো কুটে নিলাম সবগুলো, এই যে দেখুন রসুন বন্ধুরা, তো এখন দিয়ে দেব। সবগুলো রসুন দিয়ে দিলাম বন্ধুরা, দেখলেন তো। আর এই যে শীতল ঝুলটা না শরীরের পক্ষে খুবই ভালো বন্ধুরা, আর গরমের দিনে তো কিছু বলার নেই বন্ধুরা, খেতে খুবই স্বাদ লাগে। গরম এক তো গরম, আর একদিকে শীতলের ঝুল বন্ধুরা, বা চ্যাং মাছ হোক বা জিওল মাছ, মানে যে শিং মাছ হোক বা মাগুর মাছ হোক, যে কোনো মাছ দিয়ে খেতে আরোই ভালো লাগে। তো এখন নেই বর্তমানে, যতক্ষণ যা আছে তাই দিয়ে আমি দেখাচ্ছি আপনাদেরকে। আর বা বড় মাছের মাথা দিয়ে খাওয়া যায় বন্ধুরা, খুবই স্বাদ লাগে। আপনারা এইভাবে গরমের সময় বন্ধুরা খেয়ে দেখবেন একবার, আর যা যা সবজি আছে সব কিছু দিয়ে খেয়ে দেখবেন। তো আমি এখন যা যা ছিল সব কিছু দিয়ে দেখালাম আপনাদেরকে। এই যে আলু, বরবটি, আর এই যে মিষ্টি কুমড়ের ডুগা, তো দিয়ে দেখালাম বন্ধুরা। আর এই শীতল ঝোলটা না আমাদের ঘরে প্রায় সবাই ভালোবাসে, খুবই ভালোবাসে। গরমের সময় টক হোক বা শীতল ঝোল হোক, সবাই ভালোবাসে বন্ধুরা। একদম রান্না করতেও এত সহজ, কি বলবো, ঝামেলা হয় না রান্না করতে, এত ঝামেলা হয় না, একদম শর্টকাট রান্না করা যায়। বা এমনি জলের মধ্যে সিদ্ধ দিয়ে, যে সবগুলো সবজি সিদ্ধ দিয়ে শীতল দিয়ে ফেলে এভাবেও রান্না করা যায়, আর এইভাবেও রান্না করা যায়। আর লঙ্কাটা আমি কেটে রেখে দিয়েছি, তো এখন দিয়ে দেব। তো কয়টা আলু, এই যে এইভাবে, এই যে এইভাবে, তো একটু গ্রেভি টাইপ হয়ে যাবে। তো হয়ে গিয়েছে বন্ধুরা ফাইনালি, এই যে দেখুন। তো এখন নামিয়ে নেব। থেকে এই যে ঢুলাগুলো দিয়ে দিলাম বন্ধুরা, আমরা গ্রামে ঢুলা বলি বন্ধুরা, আপনারা কি বলেন অবশ্য বলবেন কমেন্ট করে। আমরা এই যে নাগা ধনিয়া বা ঢুলা বলি, যে নাগা ঢুলা বলি বন্ধুরা, নাগা ঢুলা। তো দিয়ে দিলাম, গন্ধটা খুবই সুন্দর আসে, খুবই সেন্ট বন্ধুরা। শীতল ঝুলে বা শীতল চাটনিতে খেতে খুবই ভালো লাগে। আপনারাও খেয়ে দেখবেন এইভাবে শীতল চাটনি বা শীতল ঝুলে দিয়ে। বন্ধুরা দেখুন হয়ে গিয়েছে এই যে শীতলের ঝুলটা। আর এত গরম লাগছে কি বলবো বন্ধুরা, খুবই গরম পড়েছে বাইরে। আর তো ফাইনালি এই যে দেখুন হয়ে গিয়েছে, আর খুবই সুস্বাদু একটা তরকারি বন্ধুরা। তো ঠিক আছে, আপনারা সেম এইভাবে বানিয়ে খাবেন বন্ধুরা, খেয়ে দেখবেন শীতলের ঝোল এইভাবে, যেভাবে আমি রান্না করেছি সেম এইভাবে আপনারাও বানিয়ে খাবেন বন্ধুরা, খেয়ে দেখবেন। কে কে কোথা থেকে দেখছেন বন্ধুরা কমেন্টে বলবেন অবশ্য। আর একটা লাইক করে দিবেন আমার রেসিপিটা যদি ভালো লাগে থাকে। তো আজকে জন্য দেখুন বন্ধুরা, আবার দেখা হবে নেক্সট কোনো রেসিপি নিয়ে, নেক্সট কোনো ব্লগে। তো টাটা বাই বাই বন্ধুরা, প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন।